আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নাইসুর রহমান, জুনিয়র শিক্ষক, কচিকাচা একাডেমি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 13 থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় প্রাকৃতিক সম্পদ। তাহলে আজ আমরা আলোচনা করব প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। এখন এখানে দুটি শব্দ রয়েছে, দেখো, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক কি? প্রাকৃতিক হলো প্রকৃতি থেকে যা কিছু পাওয়া যায়, আর সম্পদ সম্পদ এমন বস্তু যা ব্যবহার করে মানুষ উপকৃত হয়। তাহলে প্রকৃতি থেকে প্রাপ্ত যা কিছু ব্যবহার করে মানুষ উপকৃত হয় তাই মূলত প্রাকৃতিক সম্পদ। তো চলো শিক্ষার্থীরা, আলোচনায় যাওয়া যাক। আলোচনার সারসংক্ষেপ। সম্পদ হলো এমন কিছু যা ব্যবহার করে মানুষ উপকৃত হয়। তাহলে সম্পদ এমন কিছু যা মানুষ ব্যবহার করে কি হয়? উপকৃত হয়। সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়। সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদ। তাহলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই, এই সব কিছুই সম্পদের অন্তর্ভুক্ত, এবং সম্পদ সেগুলোই যা ব্যবহার করে আমরা উপকৃত হই। আর এই সম্পদকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, একটি প্রাকৃতিক সম্পদ এবং অপরটি মানবসৃষ্ট সম্পদ। এবারে আমরা জানব প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে তাই মূলত প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া যা কিছু মানুষ ব্যবহার করে উপকৃত হয় তাই মূলত প্রাকৃতিক সম্পদ। পাশের চিত্রে একটু খেয়াল করে দেখো, এখানে প্রাকৃতিক সম্পদের ছবি দেওয়া রয়েছে। সূর্য, সূর্যের আলো, তারপরে গাছপালা, বন, নদী, পাহাড়, এগুলো সবই প্রাকৃতিক সম্পদ। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। তাহলে মানুষ কি করতে পারে না? প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। মূলত প্রাকৃতিক সম্পদটা প্রকৃতিগতভাবেই সৃষ্টি হয়। সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। তাহলে যদি তোমাকে বলা হয় যে প্রাকৃতিক সম্পদ কোনগুলো, তুমি সহজেই এর উত্তর দিতে পারবে। সেগুলো কি? সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি। এখন এই প্রাকৃতিক সম্পদের মধ্যে আরও রয়েছে খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, এসবও প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থীরা, প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কি পেয়ে থাকি? প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি, যা আমাদের জীবন ধারণের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। এবারে আমরা জানব মানব সৃষ্ট সম্পদ সম্পর্কে। মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদ কি? মানুষ যে সম্পদগুলো মূলত তৈরি করে সেগুলোই মানব সৃষ্ট সম্পদ। দেখো, এখানে লেখা রয়েছে মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ। আর এগুলো কি? কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি, এগুলোই হলো মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদও প্রকৃতি থেকেই আসে। আমরা একটু আগেই পড়লাম প্রাকৃতিক সম্পদ। এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, মূলত এই প্রাকৃতিক সম্পদগুলো থেকেই মানব সৃষ্ট সম্পদ পাওয়া যায়। যেমন গাছপালা ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে। গাছ থেকে পাওয়া কাঠ দিয়ে আমরা ঘর বাড়ি তৈরি করি। গাছ থেকে আমরা কাগজও পাই। আবার বালি কেউ তৈরি করতে পারে না, এটি প্রকৃতিতে পাওয়া যায়, আর এই বালি থেকে কাঁচ তৈরি হয়। মানবসৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত
হয়। তাহলে শিক্ষার্থীরা এখানে খেয়াল করে দেখো যে আমরা আমাদের চারপাশে যে গাছপালা দেখতে পাই, এই গাছপালা থেকে আমরা কাঠ পাই এবং এই কাঠ দিয়ে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করি। একটু খেয়াল করলেই দেখতে পাবে তুমি যে খাটে ঘুমাও বা তোমার মা যে আসবাবপত্রগুলো ঘরে ব্যবহার করে, তুমি যে টেবিলে পড়তে বসো, এই কাঠগুলো কোথায় থেকে আসে? এই কাঠগুলো মূলত আসে প্রকৃতি থেকে, যে গাছপালা রয়েছে সেই গাছপালা থেকে। একইভাবে আমরা কি গাছ থেকে সরাসরি কাগজ পাই? কখনোই সম্ভব নয়। এই কাগজও মূলত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গাছ থেকেই গাছের বিভিন্ন উপাদান সংগ্রহ করে তৈরি করা হয়। আবার আমরা যে বালি দেখি, আমাদের বাড়িতে আমরা কাচের জানালা ব্যবহার করি, তারপরে কাচের তৈরি আয়না, সেখানে মুখ দেখি বা নিজেদের প্রতিবিম্ব দেখি। এই কাজগুলো মূলত কিভাবে তৈরি হয়? এই কাজগুলো গাছ থেকে যেমন কাঠ পাওয়া যায়, ঠিক একইভাবে এই কাজগুলো তৈরির ক্ষেত্রে বালি ব্যবহার করা হয়। মূলত বালি থেকেই কাজ পাওয়া যায়। মানব সৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে মানুষের তৈরি যে সম্পদগুলো, এগুলো আবার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন দেখো নিচের চিত্রে একটু খেয়াল করে, এখানে রয়েছে বালি, একটি কড়াইতে বালি রয়েছে। এই বালিকে ব্যবহার করে কাঁচ তৈরি করা হয়। আবার এই কাঁচকে ব্যবহার করে কি করা হয়? গ্লাস এবং গ্লাসের মতো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র, যা আমরা বাসা বাড়িতে বা বিভিন্ন স্থানে দেখে থাকি। এগুলো মূলত প্রথমে প্রাকৃতিক সম্পদ বালি ছিল, সেই বালিকে প্রক্রিয়াজাত করে কাঁচ তৈরি করা হয়েছে এবং কাঁচ থেকে সেই জিনিসগুলো তৈরি করা হয়। একইভাবে নিচে খেয়াল করে দেখো, একটি গাছের ছবি রয়েছে। গাছ থেকে আমরা কাঠ পাই এবং কাঠ থেকে বাড়ি তৈরি করার যে উপাদান, সেগুলো তৈরি করা হয়। তো এভাবেই মূলত প্রাকৃতিক সম্পদ থেকে প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের বস্তু তৈরি করা হয় এবং সেইগুলোকে ব্যবহার করে নানান রকম প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা হয়। এবারে আমরা আসবো প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে। শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে, কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত, যেগুলো একবার ব্যবহার করলে আর ফিরে পাওয়া সম্ভব নয়। যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। আর তাই আমাদের এই সকল সম্পদের বিকল্প খুঁজে বের করতে হবে, পাশাপাশি এর যথাযথ ব্যবহার করতে হবে। মূলত তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো যখন ব্যবহার করা হয়, এগুলো একেবারেই নিঃশেষ হয়ে যায়, এগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই এই সম্পদের বিকল্প উৎস হিসেবে আমাদের বিভিন্ন উৎসকে খুঁজে বের করতে হবে, যাতে এই প্রাকৃতিক সম্পদ, সীমিত যে সম্পদ, এই সম্পদের উপর অতিরিক্ত চাপ না পড়ে। সম্পদের বিকল্প উৎস কি, সে সম্পর্কে আমরা জানব। দেখো পাশের চিত্রে দেওয়া রয়েছে, লেখা রয়েছে সৌর প্যানেল, সূর্য, এবং এখানে খেয়াল করো ছোট ছোট 3টা প্যানেল দেওয়া আছে, এগুলোকে মূলত বলা হয় সৌর প্যানেল। এরপরে রয়েছে উইন্ড মিল, যেটাকে চরকার মতো দেখা যায়, এটা হলো উইন্ড মিল। তাহলে আমরা জানবো সম্পদের বিকল্প উৎস হিসেবে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ। এখন অনবায়নযোগ্য সম্পদের যে কথা বলা হয়েছে, অনবায়নযোগ্য কি? অনবায়নযোগ্য হলো যা নতুন করে ফিরে পাওয়া সম্ভব নয়। এই সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়, আর এই কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করি। তাহলে আমাদের একটু আগেই বলা হয়েছিল যে নবায়নযোগ্য সম্পদের অনুসন্ধান করতে। এখন নবায়নযোগ্য সম্পদ কোনগুলো? নবায়নযোগ্য সম্পদ হিসেবে এখানে আমরা পেলাম সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত। এগুলোই মূলত নবায়নযোগ্য সম্পদ, কারণ এগুলো একবার ব্যবহার করলে নিঃশেষ হয় না, এগুলো প্রতিনিয়তই নতুনভাবে পাওয়া যায়। এবং এই নবায়নযোগ্য সম্পদগুলো অফুরন্ত শক্তির উৎস।
সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই। বায়ু প্রবাহ শক্তির আরেকটি বিকল্প উৎস। বায়ু প্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। এছাড়াও যে এখানে বলা হয়েছে পানির স্রোত মূলত এর সাহায্যে জেনারেটর ঘুরিয়ে বা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এর ঘূর্ণন গতি তৈরি করে তা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। যেমন একটু খেয়াল করে দেখো যে আমাদের দেশে যে আমরা বিদ্যুৎ পাই এটা মূলত পানি বিদ্যুৎ, এবং এটা রয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। সেখানে বাঁধ নির্মাণের মাধ্যমে পানির গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন এই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যথাযথ ব্যবহার কি? অর্থাৎ সঠিক ব্যবহার। আমার যতটুকু প্রয়োজন সেই পরিমাণেই ব্যবহার করা। শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার, যেটাকে বলা হয় রিসাইকেল কি? চক্রাকারে পুনরায় ব্যবহার প্রক্রিয়া। অর্থাৎ একটা জিনিস একবার ব্যবহার করলাম, এর পরবর্তীতে ওই বস্তুটাকে আবারও ব্যবহার উপযোগী করে তোলার যে প্রক্রিয়া, এটাকে মূলত বলা হয় রিসাইকেল। যেমন প্লাস্টিক জাতীয় যে বস্তুগুলো রয়েছে, তোমরা খেয়াল করে দেখবে যে বাড়িতে অনেক সময় লোকজন আসে, ভাঙা জিনিসপত্র নিয়ে যায়, বিভিন্ন প্লাস্টিক জাতীয়, তো এগুলোকে আবার পরিষ্কার করে গলিয়ে এগুলো থেকে আবার নতুন প্লাস্টিক জাতীয় দ্রব্য তৈরি করে। আর এই প্রক্রিয়াটাই মূলত হলো রিসাইকেল। সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশ দূষণ কমাতে পারি। তাহলে আমরা যদি সম্পদের যথাযথ ব্যবহার করি, তাতে কি হবে? পরিবেশের দূষণ কমে যাবে। তাহলে আমরা সম্পদের অবশ্যই যথাযথ ব্যবহার করব এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যথাসাধ্য চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আশা করি আজকে এই যে অধ্যায় 13 থেকে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমি যে আলোচনা করলাম, তোমরা খুব ভালোভাবে এ বিষয়ে বুঝতে পেরেছ এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন করা হয়, আশা করি সঠিকভাবে এর উত্তর দিতে পারবে। ধন্যবাদ সকলকে।